একটা সময় শুনতাম যে কপালে সুখ না লেখা থাকলে সুখ হয় না, আর সুখী হতে টাকা লাগে না। কিন্তু বর্তমান যুগে যে অবস্থা, তাতে হচ্ছে টাকা ছাড়া সুখ পাওয়া যায় না। সুখ সেই পায় যার কাছে আসলে টাকা আছে। যার কাছে টাকা আছে সে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই নিয়ে আসতে পারে। টাকা না থাকলে আসলে কোনো কিছুই হয় না। এই বর্তমান সমাজে চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া কিচ্ছু হয় না। যে কোনো পদক্ষেপে, যে কোনো কাজকর্ম, যা কিছুতেই হচ্ছে টাকার প্রয়োজন। যার টাকা আছে তার সম্মান আছে, তার দাম আছে, সব কিছু আছে। যার টাকা নাই তার কাছে কোনো কিছুই নাই। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকালে ভালো আছেন। এই যে বড়াগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে দুধমান কচুর পাতার বড়া। তো এই পাতা দিয়ে হচ্ছে ভর্তা, ভাজি, বড়া অনেক কিছুই খাওয়া যায়। আজকে হচ্ছে আমি এই পাতা দিয়ে বড়া বানিয়েছি। দুধমান কচুর পাতাটা তো অনেক বড় থাকে, সেই পাতাটা কুচি কুচি করে কেটে তাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে চাল ডাল বেটে মাখিয়ে নিয়ে বড়াটা তৈরি করে নিছি। এই যে প্রত্যেকটা বড়াই খুব সুন্দর হয়েছে। আর বড়ার সাথে খেতে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওইটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে। এর জন্য হচ্ছে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে তার সাথে রান্না করব মাছের ঝোল। তো মাছের ঝোল রান্না করার জন্য মাছগুলো হচ্ছে আগে ভেজে নিয়েছিলাম। আর এখন হচ্ছে কড়াইয়ে বড়া ভাজার যে তেল বেশি হয়েছিল সেই তেলের মধ্যে একটু কালো জিরা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর একটু নাড়াচাড়া করে অল্প একটু হচ্ছে পানি দিয়ে নিব মশলাটা কষানোর জন্য। পানি দেওয়ার আগে মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন হচ্ছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা অল্প একটু দিয়েছি, এতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণ আবার হচ্ছে নাড়াচাড়া করে নিব। ঠিক ততটুকু পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ আসলে মশলা থেকে তেলটা ভেসে না ওঠে। এই যে তেলটা ভেসে উঠেছে, তারপর হচ্ছে আবার মাছের ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। সব তরকারিতেই আমি গরম পানি ব্যবহার করতে চেষ্টা করি, এতে করে তরকারির যে ঝোলটা সেটা তাড়াতাড়ি ফুটে যায় এবং হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো এই যে গরম পানি দেওয়ার পরে পানিটা যখন টকবক করে ফুটে উঠেছে, তারপর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা একটু শুকিয়ে নিব, তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আজকে মাছের ঝোল। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন।